বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন মাদারগঞ্জ উপজেলার হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, তাবলিগি জামাতের সারা মাদারগঞ্জের সুরা সাথী এবং অন্যান্য সাথী, বিভিন্ন মাদ্রাসা থেকে শিক্ষক, শিক্ষার্থী ও তাওহীদি জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা জানেন 2018 সালে বিশ্ব ইজতেমার মাঠে অন্যায়ভাবে নৃশংসভাবে সাতপন্থীরা আক্রমণ করে আমাদের তাবলিগি জামাতের ভাইদেরকে শহীদ করেছিল। ওই সময়ের ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার, তাদের দোসররা যেহেতু হামলা করেছিল, এই কারণে আমাদের টঙ্গী ইজতেমার ময়দানে সাথীদেরকে যেভাবে আহত করা হয়েছিল, নিহত করা হয়েছিল, তার বিচার তো করেই নাই, তদন্ত পর্যন্ত করে নাই। তারপর 2023 সালে টঙ্গীর ইজতেমার শেষে তারা যে অবস্থান গ্রহণ করেছিল, আর অবস্থান ছেড়ে দিতে চায় নাই। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যখন আমাদের তাবলিগি ভাইরা যায়, তখন রাতের অন্ধকারে তাবলিগের টঙ্গী ইজতেমার কোটি কোটি টাকার জিনিসপত্র চুরি করে ট্রাক দিয়ে নিয়ে ভেগে চলে গিয়েছিল। আমরা এখানে প্রমাণ পাই তারা চোর, তারা ডাকাত। তার আগে প্রমাণ পেয়েছি তারা সন্ত্রাসী। 2024 সালের 17 ডিসেম্বর কালো রাতে, রাতের অন্ধকারে আবারও আক্রমণ করেছে। আপনারা জানেন, নিরীহ সাথীরা ঘুমিয়েছিল বেশিরভাগ, কিছু অংশ ছিল তারা তাহাজ্জুদ নামাজে রত ছিল। তারা কেউ জানতো না যে আমাদের উপরে হামলা করা হবে। ঠিক এই নিরীহ রাতে যখন সারা বাংলাদেশ ঘুমন্ত, সারা বাংলাদেশ নিস্তব্ধ, এমনই মুহূর্তে ওই ওই ভারতের দালালেরা তারা আক্রমণ করেছে। কেন আক্রমণ করেছে একটু বললে আপনারা বুঝবেন। মুসলমানদের জমায়েত, মুসলমানদের একত্রিত হওয়া, এটা একদল সহ্য করতে পারে না। তারা নাস্তিকেরা। তারা কারা? তারা নাস্তিকেরা, তারা ভারতপন্থীরা, তারা আওয়ামী লীগেরা। আওয়ামী লীগ কখনো কোথাও মুসলমান একত্রিত হোক এটা সহ্য করতে পারে না। কাদিয়ানীরা মুসলমানরা একত্রিত হোক সহ্য করতে পারে না। আওয়ামী লীগেরা মুসলমান একত্রিত হোক সহ্য করতে পারে না। ভারতের হিন্দুরা মুসলমানরা কোথাও একত্রিত হোক সহ্য করতে পারে না। ঠিক এই সহ্য না করা থেকে যখন তাবলিগি ইজতেমা সারা বাংলাদেশের মানুষের সংকলন হচ্ছিল না, তখন দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। দুই ভাগ করে, এক ভাগ আগে ইজতেমা করত, আরেক ভাগ পরে ইজতেমা করত। এভাবে চলল কয়েক বছর। এভাবে আর ধরে না, সারা বাংলাদেশকে 4 ভাগে বিভক্ত করা হয়েছিল। 64 জেলাকে 4 ভাগে বিভক্ত করা হয়েছিল। বন্ধু সাথীর আমার, 4 ভাগে বিভক্ত করার পরে এই 4 ভাগের এক অংশ প্রথম ইজতেমা করত, দ্বিতীয় অংশ পরে ইজতেমা করত, আর 2 অংশ তার পরের বছর ইজতেমা করত। প্রথম 2 বছরের যারা ইজতেমা করেছিল তারা ওই বছর আর যেতে পারত না। এইভাবে ইজতেমা শুরু হয়েছিল। বন্ধুরা আমার, আপনারা জানেন সেই 4 ভাগে ইজতেমা করার পরেও 4 ভাগের 1 ভাগ মুসলিম জনতা ওই টঙ্গীর ইজতেমায় যাওয়ার পরে টঙ্গীর ইজতেমা তো দূরের কথা, আশেপাশের রাস্তা সহ সংকুলান হইতেছিল না। আপনারা জানেন এই উপস্থিতি কোনোভাবেই হিন্দুরা, কোনোভাবেই নাস্তিকরা, কোনোভাবেই কাদিয়ানীরা সহ্য করতে পারছিল না। ঠিক সেই সময় বাংলাদেশে ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার। ওদিকে ভারতের হিন্দুত্ববাদী আর বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার এক হয়ে এই
সাদকে হাতে নিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে তাকে তার মাথাকে কিনে নিয়ে বাংলাদেশের এই বিরাট জমায়েত মুসলমানদের জমায়েতকে নস্যাৎ করার জন্য কাজ শুরু হয়। কাজ চলতে থাকে ভিতরে ভিতরে, আলেম ওলামারা সংশোধন করার চেষ্টা করলেও তো হবে না, কারণ এটা হচ্ছে তো আরেক দিক থেকে, এটা হচ্ছে তো ওই আওয়ামী লীগের পক্ষ থেকে, এটা হচ্ছে তো ওই ভারতের পক্ষ থেকে, এটা হচ্ছে নাস্তিকদের পক্ষ থেকে, এটা হচ্ছে ওই বাইরের দেশের সমস্ত ইসলাম বিরোধীদের পক্ষ থেকে। সেই ইসলাম বিরোধীদের পক্ষ নিয়ে সাদিয়ানী সাহেব উনি দল করলেন, উনি তাবলীগের মধ্যে ভাঙন সৃষ্টি করলেন, ইসলামের বিরুদ্ধে ইমান বিদ্বেষী আলোচনা শুরু করলেন। আপনারা জানেন এই আলোচনার বারবার উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ তারা তাকে সতর্ক করতেছিলেন, কিন্তু কখনো তিনি সতর্ক হন নাই, কখনো তিনি এখান থেকে ফিরে আসেন নাই। উলামায়ে দেওবন্দ তার উপরে ফতোয়া জারি করেছে, তার উপরে সেই ফতোয়াকে ফিরে নেওয়ার জন্য কোন সময়ই সাদ সাহেব চেষ্টা করেন নাই, বরং এটাকে জিয়ে রেখেছেন। সেই জিয়ে রাখার ফলস্বরূপ আজকে যখন আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, ভারত যখন কোনোভাবেই বাংলার তৌহিদি জনতাকে টিকিয়ে রাখতে পারছে না, তখন সাদের ওই গোষ্ঠীকে দিয়ে, ওই সাদিয়ানীদেরকে দিয়ে, ওই কাদিয়ানীদেরকে দিয়ে, ওই মুসলিম বিরোধীদেরকে দিয়ে ইস্তেমার ময়দানে নিরীহ মুসলমানের উপর হামলা চালিয়ে কয়েকজনকে শহীদ করে এবং শত শত তাওহীদি নিরীহ জনতাকে, নিরীহ মুসলিমকে, নিরীহ মাদ্রাসার ছাত্রকে হামলা করে তারা তাদেরকে শহীদ করেছে এবং হতাহত করেছে। বন্ধুরা আমার, এই অবস্থায় ওই সাদিয়ানী, ওই ইসলাম বিদ্বেষী, ওই কাফির, ওই মুশরিকদের দূষর, আওয়ামী লীগের দূষর, তারা বাংলার কোথাও কোন মসজিদে তাদের কার্যক্রম করতে পারবে না। যদি কার্যক্রম চালায় প্রশাসন, আপনাদেরকে বলছি, পিয়ন সাহেব আপনাকে বলছি, মাদারগঞ্জের প্রশাসন, পুলিশ আপনাদেরকে বলছি, আর্মির আছেন আপনাদেরকে বলছি, আপনারা এটাকে যদি কোনোভাবে ঠেকাতে ব্যর্থ হন, তাওহীদি জনতা যদি জেগে ওঠে আর এদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেয়, আপনারাই এর দায়ভার গ্রহণ করবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা,